लगातार 2 दिनों की बारिश से इलाके में भरा पानी, समस्या में स्थानीय लोग। लगातार 2 दिनों की बारिश से सड़कों पर पानी भर गया है। सिर्फ सड़क पर ही नहीं बल्कि घरों में भी पानी घुस गया है। छात्रों को घुटने भर पानी में स्कूल जाना पड़ रहा है। जी हां, नक्सलबाड़ी के रायपाड़ा की कुछ ऐसी ही स्थिति है। 2 दिनों की बारिश के बाद पूरा इलाका पानी पानी हो गया है। जल निकासी की व्यवस्था नहीं होने से इस इलाके के 25 परिवारों को परेशानी उठानी पड़ रही है। स्थानीय लोगों का दावा है कि जल निकासी की व्यवस्था ठीक नहीं होने के कारण यह समस्या हुई है। प्रशासन को इस मामले पर ध्यान देना चाहिए। इस संबंध में नक्सलबाड़ी ग्राम पंचायत प्रधान जयंती किरो ने कहा कि मामला ज्ञात होने के बाद भी हमारे पास कोई विकल्प नहीं है। निचला इलाका होने के कारण पानी जमा हो रहा है। पंचायत समिति और महकमा परिषद इस क्षेत्र के हित के लिए चर्चा कर रहे हैं। এটা সত্যি যে বিডিও অফিসের পিছনে একটা সাতভাইয়া সংসদ আছে, ওখান থেকে প্রত্যেকবারই জিপিতে কমপ্লেন চলে আসে। যখনই বৃষ্টি হয় ওখানকার লোক জিপিতে এসে কমপ্লেন জানায়। আমরা জানি যে ওইখানে জল হাঁটু পর্যন্ত, একটু বৃষ্টি হলে হাঁটু পর্যন্ত জল চলে আসে, কিন্তু ওখানে এমনি খাল জায়গা, একটু বৃষ্টি হলেই জল জমে যায়। যতটুকু পারি আমরা জিপি থেকে, আমাদের তো ভিসিটি টিম আছে, ভিআরপি আছে, ওদেরকে একবার পাঠিয়েছিলাম, কিন্তু ওখানে এরকম ব্যবস্থা নেই যে ওখান থেকে জল যে বের করানো যাবে ওই জায়গাটাই নেই। তাহলে জিপি থেকে যতটুকু সম্ভব করি, কিন্তু এটা নিয়ে আমাদের এখন এসএমপি থেকেও চিন্তাভাবনা চলতেছে। আমরা জানি যে বৃষ্টি হলে ওখানে বাচ্চারা স্কুল যেতে পারে না, অনেক রকমের ওখানে প্রবলেম হয়ে আছে। আর এটা নিয়ে বলবো যে আমাদের 3টা স্তরে এটা নিয়ে চিন্তাভাবনা করতেছি, আমরা দেখি কী করা যায়। অনেক জায়গায় বলাতে কোনো সমস্যা হয়নি আজ পর্যন্ত। মেন হলো আমাদের জল নিকাশি ব্যবস্থা একদমই ভালো না। পনির থেকে জল ঢুকে যায়, কিন্তু জলটা বেরোনোর কোনো রাস্তা নেই। এই একটুখানি ভেঙে চড়ে তাও লোকের সঙ্গে ঝামেলা, ঠিক আছে, লোকের সঙ্গে মারপিট করে ভেঙে রোড বাউন্ডারি ভেঙে, এটা তো দীর্ঘদিন ধরে চলে না। যখন বাড়ি হয়ে যাবে তখন তার জল করে যাবে না, ঠিক আছে না। জল নিকাশি ব্যবস্থা নেই। আজকে বাচ্চারা কোনো স্কুলে যেতে পারছে না, টিউশনে যেতে পারে না। আজ ভাবেন যে একটা যদি এমার্জেন্সি পেশেন্ট হয় তার কী অবস্থা হবে, একটা অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে না। হ্যাঁ, তাহলে এগুলো ভাবতে হবে প্রশাসনকে, ঠিক আছে। এখানে তো প্রচুর লোক বাস করে, এখানে বয়স্ক মানুষ আছে, তারা যেতে পারে না। বাড়িতে জল উঠে যাচ্ছে, ঘরে জল ঢুকে যাচ্ছে, রান্না খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটু বৃষ্টি আজ 2 দিন ধরে জল ছিলই না একদম। আজ 2 দিনের বৃষ্টিতে এই অবস্থা দেখেন। তাহলে কি রাতে আমরা রাত মানে মাঝ রাত থেকে জেগেই থাকি, কার বাড়িতে জল ঢুকে যাবে, বাচ্চা কাচ্চা আছে, সাপের ভয় আছে, ঠিক আছে, সব কিছুরই তো ভয় আছে। একটা বিশাল, হ্যাঁ, ইলেকট্রিকে যে শর্টমট হয়ে যায়, কোনো একটা বিশাল একটা বিপদ ঘটে যাবে। এর আগে হয়েও গেছিলো, 4-5টা বাড়িতে হয়ে গেছিলো, কয়েকদিন আগে হয়েছে বর্ষাকালে। হ্যাঁ, অনেককেই জানানো হয়েছে, ঠিক আছে, ভিডিওকে সবাইকেই জানানো হয়েছে, কিন্তু পঞ্চায়েত আমাদের দেখে গেছে। ও বলে এত বড় প্রজেক্ট আমার হাতে নেই, ঠিক আছে। আমাদের সংসদকে জানানো হয়েছিল, সভাপতিকে, সবাইকেই জানানো হয়েছে, ঠিক আছে। সেরকম করে তো কেউ আসেই না। তো আমরা চাই জল নিকাশি ব্যবস্থাটা ভালো হয়ে যাক। রাস্তাঘাটের থেকে মেন হলো জল নিকাশি ব্যবস্থাটা দরকার। রাস্তাঘাট 2 বছর পর হোক রাস্তাটা, কিন্তু জল নিকাশি ব্যবস্থাটা হোক, যাতে জলটা বেরিয়ে যায়, এইটা হলো আমাদের মেন দরকার। খুবই সমস্যা হচ্ছে, যেতে পারছি না কোথাও, স্কুলে পারছি না। আমরা এখান থেকে বাজারে যেতে পাই না, দোকানে যেতে পাই না, বাইরে হইতে পাই না, জল আনতে যেতে পাই না। কল লাগাইছে, সে কলের মধ্যে জল দেয় না। হ্যাঁ, আমরা স্কুল যাইতে পাই না, এত জল লাগছে। এই জায়গাটা শুকনা চাই, রাস্তা ঠিক করে দেয়। কি অবস্থায় যে দেখতেছো তো, আমাদের জলে একদম থই, আমরা পাচ্ছি না থাকতে। বাচ্চা কাচ্চারা স্কুল যাইতে পারতেছে না। প্রায় 10 বছর থেকে আমরা এই খুব কষ্ট করে যাচ্ছি। কত বাচ্চারা হয়তো অসুখ বিসুখে পড়ে। তাই এইটার আমাদের ব্যবস্থা একটা করে দাও, না দিলে আমরা খুব 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 কষ্টে আছি, একদম কষ্টেই। 2 দিনে পুরা জল, ওই যে পনির ওইদিকে ভেঙে আসে না কি জানি না, কেউ যায় না। এখন এই আমাদের উপরে খুব প্রেশার পড়ে, আর কেউ ধরে না। মনে করে দেখেন আমরা কষ্টে চলতেছি, ওরা সবাই চলে যায়। কেউ না, আমি বলতেছি সবাইকে, বলে সবাই ধরো, আমরাও ধরতেছি, ধরে মনে করো সবাই একটা কিছু করে একটু রাস্তায় মাটি টাটি দেই। কেউ কথা ধরে না। তখন কেউ না ধরলে মেয়ে মানুষের কথা তো আর হয় না ওখানে।
তা এখন ওই জন্য এখন বলতেছি তোমরা একটা আমাদের ব্যবস্থা করে দাও, নাহলে আমাদের খুব কষ্টে চলতেছে। জল যে টাইম কলে পাই সে টাইম কলে বন্ধ করে দিচ্ছে, জানো আমাদের কি কষ্ট, আমরা কুয়োর জলে খাচ্ছি ফুটে ফুটে, তাছাড়া উপায় নাই আমাদের, বেরোতে পারছি না তো, দেখতেছো তো কীরকম বেরোতে পারতেছি না, তাই আমাদের খুব কষ্টে বলতেছি না, মানে আমার একটা এটা জলটা যদি যায় কোন দিক দিয়ে, এটার একটু খুব করে দিলে ভালো হয়।